বিএনপি জনগণের দল, জনগণের ম্যান্ডেট নিয়ে অতীতে যেরকম ক্ষমতা এসেছিল, বর্তমানে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে। সুতরাং জনগণই হচ্ছে বিএনপির কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বিএনপির যে রাষ্ট্র পলিসি সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকেই বিএনপি ওন করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, আপনার আইনের শাসন, সুশাসন, এটিকে বিএনপি ধারণ করে। এবং আশা করি যে বিএনপি সেই পথেই তার আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কার্যক্রমগুলো অগ্রসর হবে, অব্যাহত থাকবে। একটু হচ্ছে খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এটি কোন প্রেক্ষাপটে কিভাবে দেওয়া হয়েছে সেটা বিএনপির যারা নীতি নির্ধারক তারা বলতে পারবেন। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই যে আপনার ছাত্র প্রতিনিধি যারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ছিল, তাহলে কি পুরো অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি দ্বারা প্রভাবিত ছিল? যেটাতে আমরা বিভিন্ন সময় প্রফেসর ইউনূস সাহেবের বক্তব্য দেখেছি, এবং নির্বাচনকালীন সময়েও আমরা দেখেছি যে উনি বলেছেন যে কিছু তরুণ নেতা যারা এমপি হবেন এবং মন্ত্রী হবে। তার মানে ইঞ্জিনিয়ারিংটা কি ওখান থেকে শুরু হয়েছিল? বিএনপি তো রাষ্ট্র ক্ষমতা ছিল না। সুতরাং এই কথাগুলো আমি মনে করি যে বাতিলতা ছাড়া কিছুই না। আরেকটি জিনিস একজন দর্শক শ্রোতা আমাকে প্রশ্ন করেছেন যে সংবিধান হচ্ছে একটা ভাঙাতাবাজি। দেখুন, উনি ওনার জায়গা থেকে এই কথা বলতে পারেন। একটা রাষ্ট্র যখন থাকে তখন তার একটা সংবিধান থাকে। রাষ্ট্র তার সংবিধান ছাড়া চলে না। রাষ্ট্র এখন সেই সংবিধানের আপনি যখন সংস্কার করবেন, যেটা গণভোটের কথা বলা হচ্ছে, সংখ্যা প্রকাশ করা হচ্ছে, আমি এই জায়গাতে আমার বক্তব্যটা স্পষ্ট করি। তার আগে পাটোয়ারি ভাই বলেছেন যে বিএনপি একটা চাতুরতা করেছে। আমি ওনার সাথে একমত নই। কারণ বিএনপি কোনো চাতুরতা করে না। বিএনপি হ্যাঁ পক্ষে তার মতামত প্রদান করেছে এবং সেটিকেই বিএনপি ধারণ করে। আর ইন্টারিম গভর্নমেন্টটাকে অবৈধ বলেছেন। দেখুন, সংবিধানের 106 যে একটা রেফারেন্স, এটা কিন্তু সুপ্রিম কোর্টে একটা মতামত নেওয়া হচ্ছে। রাষ্ট্রের ভিতরে যখন সংবিধানে কোনো কিছু থাকে না, তখন ডক্টর অফ নেসেসিটি বলে একটা কথা থাকে। রাষ্ট্র তো চালাতে হবে, রাষ্ট্র তো আর ভেকুন থাকবে না, রাষ্ট্র কাঠামোর মধ্যে তো কোনো লোক থাকবে না, রাষ্ট্র তো মানে একটি কি বলা যায় আপনার কোনো আহ, দায়িত্ব নাই এরকম কোনো ব্যক্তি এরকম ভাবে তো রাষ্ট্র চলতে পারে না। তারপরেও সংবিধানে যে জিনিসগুলো সুস্পষ্টভাবে লেখা নাই, তারপর ভিত্তি করে যেটিকে বলা হচ্ছে, যেটা পৃথিবীর শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই জিনিসগুলো ঘটেছে। আরেকটি কথা যেটা হচ্ছে, দেখুন, জনগণ জনগণের পালস জনাব তারেক রহমান বুঝেন, আমার বিশ্বাস। উনি পালস বোঝেন এবং উনি পালস বুঝেই তার কর্ম পরিকল্পনাগুলো নির্ধারণ করেছেন এবং ডে ওয়ান থেকে উনি কর্মসূচিগুলো ঘোষণা করেছেন। সুতরাং আমি মনে করি যে বিএনপি সেটি ধারণ করে এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটও বিএনপি ধারণ করে। আমি এখানে শুধুমাত্র এটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে সংবিধানে যেহেতু এটি নাই, যেটা পাটোয়ারি ভাই বলেছে, এটা সংবিধানে ইনক্লুড করতে হবে। এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য বিএনপি 2013 সালে কিন্তু একটা দফা দিয়েছিলেন, 31 দফা। তার আগেও 27 দফা দিয়েছিলেন। সুতরাং বিএনপি যে এটি ধারণ করে না, বিএনপি যেটি ধারণ করে এবং তার প্রমাণটা কিন্তু বিএনপি দিয়েছে। এবং আমার বিশ্বাস, জুলাই সনদে বিএনপি যেহেতু স্বাক্ষর করেছে, এখানে একটা জায়গায় যেটি পাটোয়ারি বলার চেষ্টা করেন, ধরেন 8টা পয়েন্টস আপনি দিয়েছেন, আমি 4টার সাথে কিন্তু একমত পোষণ করেছি। এই যে জাতীয় ঐক্যমত কমিশনে আমি 3টার ক্ষেত্রে একমত পোষণ করি নাই। আমি সেখানে কেন করিনি তার ব্যাখ্যা দিয়েছি। সুতরাং সেটি যদি আপনি বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটি নিশ্চিতভাবে সংসদে কিন্তু এটি আলোচনা হবে। কারণ সংসদে শুধু বিএনপি থাকবে না, সংসদে অপোজিশন পার্টিও থাকবে। সেখানে থ্রেড দিয়ে আলোচনা হবে, যেটি জনগণের জন্য, যেটি রাষ্ট্রের জন্য, যেটি সরকারের জন্য বা দেশের জন্য যেটি মঙ্গল করা হবে। আমার ধারণা বিএনপি সেটিকে ধারণ করবে এবং সেটি একটা বৈধতার মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আপনি দেখবেন যে আপনি সংবিধান, বর্তমান যে বিদ্যমান সংবিধান, সে অনুযায়ী সরকার গঠিত হচ্ছে, সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন এই সংবিধানটাকে আরো আপডেট করার ক্ষেত্রে, আরো সংস্কার করার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে, সেটা নিশ্চিত বিএনপি সংবিধান সেই জায়গাগুলো তো সংসদে উত্থাপন করে এবং সেগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। আর আরেকটি জিনিস এখানে একজন বলেছেন যে জুলাই সনদ মানে বাতিলের প্রসঙ্গে, দেখুন, আমার ধারণা যে সুপ্রিম কোর্ট আহ, এটি যে রিট করেছে বাতিল এবং স্থগিতাদেশের জন্য, আমার ধারণা যে এই জায়গাতে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটির পক্ষে রায় দেবে। কারণ গণভোট এটি কিন্তু একটা জনগণের একটা ম্যান্ডেট।
আপনি আইনের এটি রূপান্তর ঘটে নাই, এই জন্য হয়তো বিএনপি শপথ গ্রহণ করে নাই। কিন্তু যখন এটা আইনের রূপান্তর ঘটবে, এটি নিশ্চিতভাবে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, এটি জনগণের এই যে ভার্ডিক্টটা, এটি ডেফিনিটলি তারা ইতিবাচকভাবে দেখবেন বলে আমার বিশ্বাস। এবং একই সাথে বিএনপি সেটা ইতিবাচকভাবে দেখবেন। তো সুতরাং এটি নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আমি বিশ্বাস করতে চাই যে বর্তমান যে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি পরিচালিত হয়েছে, সেই সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। সেই সরকার বেগম খালেদা জিয়ার একটি দল। সুতরাং তাদের সম্পর্কে আমরা যদি নতুন করে এখানে ব্যাখ্যা করার কিছু নেই। তবে একটা জিনিস সত্য যে বিগত ১৭ বছরে বিএনপি পরিবার মানে বাংলাদেশের অপরাপর প্রত্যেকটি মানুষ নির্যাতনের শিকার হয়েছে কম বেশি। এবং জুলাই অভ্যুত্থানে এই যে ছাত্র জনতা যে জীবন দিয়েছে, এটিও বিএনপি ধারণ করে। এবং বিএনপির চাইতে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। অর্থাৎ বিএনপি পরিবার, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। সুতরাং এই জিনিসগুলো তারেক রহমান অ্যাড্রেস করেছেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ ক্ষেত্রেও নয়, আইনের অনুযায়ী এটির এই বিষয়ে বিচার হবে। সুতরাং আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যদি কারো প্রতি আপনি অনুরাগ বিরাগের মধ্য দিয়ে যেটি শপথ গ্রহণ করে রাষ্ট্র যারা পরিচালনা করেন, ওখানে উল্লেখ থাকে যে পবিত্র সংবিধান থেকে যে আইন, আপনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কারো প্রতি যদি আপনি অন্যায় করেন, সেটি কিন্তু কখনোই একটা মানুষ জানবে যে আমি আমার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছি। আমি ব্যক্তিগত মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠা যদি মানে প্রতিষ্ঠিত হয় এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি সেটি কার্যকর হয়, আমার বিশ্বাস অটোমেটিক্যালি মানুষের মধ্যে যে আশঙ্কা, সেটি নিশ্চিতভাবে তারা বুঝতে পারবেন। এবং আমার ধারণা জনগণের রায়ের আকাঙ্ক্ষার প্রতি বর্তমান সরকার বদ্ধপরিকর। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার বিশ্বাস এটি। কারণ এই দলটি কিন্তু বাংলাদেশে প্রত্যেকটি সময়ে সংকটকালীন মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে তারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে। জিয়াউর রহমান যেরকম এসেছে ১৯৭৫ সালে একটি সংকটকালীন মুহূর্তে, বেগম খালেদা জিয়াও এসেছিলেন ১৯৯১ সালে স্বৈরাচারী এরশাদ সরকারের ৯ বছরের দুঃশাসনের মধ্য দিয়ে। এবং জনাব তারেক রহমান যেটা এসেছেন সেটি হচ্ছে দীর্ঘ ১৭ বছর একটা ফ্যাসিজম বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল। তো সুতরাং আমি মনে করি যে সেই জায়গাগুলো যেন বাংলাদেশ আর কখনোই ফেরত না যায়। কোন ব্যক্তি যেন বিনা অপরাধে হত্যার সম্মুখীন না হয় এবং কোন বিচারহীন অবস্থায় যেন কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়। এটা কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের চাওয়া এবং পাওয়া। আমি মনে করি যে সেটি ধারণ করবে বিএনপি। এবং আমার ধারণা যেটা আমাদের সম্মানিত আলোচক বৃন্দ বলেছেন, বিশেষ করে মেজর শাহীন সাহেব বলেছেন, যে আমি ওনার সাথে একমত যে জনাব তারেক রহমান জনগণের পালস বুঝেই কিন্তু তার রাষ্ট্র কাঠামোর জায়গায় উনি হাত দিয়েছেন এবং জনগণের কর্মসূচিগুলো হাত দিয়েছেন। আমি আজকে দেখলাম যে এই যে ফ্যামিলি কার্ড যেটি নিয়ে মানুষ আশঙ্কা করছিল, এটি পাইলট সার্ভে করার জন্য অলরেডি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো সুতরাং যে সমস্ত বিষয় নির্বাচনী ইস্তেহারে তারা ঘোষণা করেছেন, এই নির্বাচনী ইস্তেহার দেখে তো জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। তো সঙ্গত কারণে আমার ধারণা যে একটার পর একটা এই বিষয়গুলো তারা অ্যাড্রেস করবেন। ১৮০ দিনে একটা পরিকল্পনা তারা নিয়েছে, অর্থাৎ ৬ মাস। আমরা এই ৬ মাস পর্যন্ত দেখি যে কোন জায়গাতে গিয়ে দাঁড়ায় বর্তমান সরকার, তার যে অনুশাসন, তার যে শাসন, তার যে আইনের প্রতি শ্রদ্ধা এবং স্থিতিশীলতা। কারণ এটি তো সত্য যে বাংলাদেশে এই মুহূর্তে স্থিতিশীলতা যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে বিদেশি ইনভেস্ট যেরকম আসবে না, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর। এবং যার ফলে এই অর্থনৈতিক সাউন্ড নিশ্চয়তা চলে গেছে। সাধনের জন্য কিন্তু অনেক সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন। তো আমার বিশ্বাস সেই বিষয়গুলো অবশ্যই বর্তমান সাউন্ড সরকার আসতেছে অ্যাড্রেস না। করবেন। আমার শুনতে কথা কি পাচ্ছি, আমরা শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। সুতরাং পাটোয়ারি সাহেবের এখানে হয়তো সাউন্ড কোনো সমস্যা হচ্ছে। সুতরাং আমি মনে করি শুনতে পাচ্ছি কিন্তু ওনাটা শুনতে পাচ্ছি না। আমি মনে করি যে বিএনপি জনগণের দল, জনগণের ম্যান্ডেট নিয়ে অতীতে যেরকম ক্ষমতা এসেছিল, বর্তমানে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে। সুতরাং জনগণই হচ্ছে বিএনপির কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বিএনপির যে রাষ্ট্র পলিসি সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকেই বিএনপি ওন করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, আপনার আইনের শাসন, সুশাসন, এটিকে বিএনপি ধারণ করে। এবং আশা করি যে বিএনপি সেই পথেই তার আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কার্যক্রমগুলো অগ্রসর হবে, অব্যাহত থাকবে। পাশাপাশি আমি মনে করি যে বিরোধী দলে যারা আছেন তাদেরও আমার মনে হয় যে এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সেখানে ভূমিকা রাখা উচিত।
এবং পাশাপাশি সরকার যদি কোনো ভুল করে বা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, ডেফিনেটলি বিরোধী দল সেখানে সংসদে তাদের মতামত উত্থাপন করে। এটা তো জনগণ দেখবে, এটা তো ভাইব্রেন্ট একটা পার্লামেন্ট সেশন অনুষ্ঠিত হবে। সুতরাং এটা তো জনগণ জাজ করবে। দিন শেষে তো জনগণের কাছে আমাদের ফিরে যেতে হবে। তারেক রহমান যখন তার নির্বাচনী প্রচারণায় বলেছেন যে আমি যে প্রতিশ্রুতিগুলো দিলাম আপনাদের সামনে, এটা যদি আমি বাস্তবায়ন করতে না করি, তাহলে আমি পরবর্তীতে আপনাদের কাছে আবার আসবো। সঙ্গত তখন তো আপনারা বলতে পারবেন যে আমি এটা বাস্তবায়ন করিনি। অর্থাৎ বাস্তবায়ন সম্পূর্ণভাবে সফলভাবে সবকিছু করতে পারবেন, এটা আমি প্রত্যাশা করি। কিন্তু এটাও তো সত্য যে সবকিছু যে একেবারে এ টু জেড বাস্তবায়ন করতে পারবেন এমনটি আমি বিশ্বাস করি না। এই কারণেই যে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, অর্থাৎ বিশেষ করে অর্থনৈতিক যে সিচুয়েশন, যে যেরকম একটা সংকটের মধ্যে বাংলাদেশ রয়েছে, শুধু আমি এটুকু বলতে পারি যে আমি দেখবো যে আন্তরিকতার কোনো ঘাটতি বর্তমান সরকারে আছে কিনা, অর্থাৎ চেষ্টা করেছেন কিনা, নাকি কথার ভিতরেই তারা সীমাবদ্ধ রেখেছেন। আমার বিশ্বাস সেটি তারা কার্যকর করার চেষ্টা করবেন, এটি আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। জি।